শালাকে গোফরানের মতো মনে হলো না? হ্যাঁ, গোফরানের মতো তো লাগলো। শালা তো পালাই গেল। চল। স্যার, আমার লোকজন শুধু তেজাবের সাথে কথা বলতে এসেছিল। তেজাব তাদের কি অবস্থা করেছে? খুনের কোনো প্রত্যক্ষ সাক্ষী আছে? জি, ওই তো সাক্ষী। ওই যে ওই ছেলেটা, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। আসুন স্যার। চল ভিতরে চল। শুনুন, তেজাব যখন ওদের খুন করেছিল তখন আপনি কোথায় ছিলেন? এখানে ছিলাম। আই সি। তেজাবকে নিজের চোখে খুন করতে দেখেছেন? আমি পুরো ঘটনা দেখেছি, কিন্তু এলাকায় আমি নতুন। কে তেজাব আর কে তেজাব নয় তার কাউকেই আমি চিনি না। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি লোকটিকে দেখলে চিনতে পারবো। তাহলে আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। জি চলুন। চলুন। চিন্তা করো না মা, আমি যাবো আর আসবো। চলুন আসুন। দেখুন তো এদের মধ্যে কাউকে চিনতে পারেন কিনা? এই লোকটি ছিল? উত্তর দিন, এই লোকটি ছিল? না, ছিল না। এই লোক ছিল কিনা সত্যি করে বলুন, এই লোক ছিল কিনা? যে লোক ওদের গুলি করেছে সেই লোক এই লোক নয়। সরি, আপনাদের কোনো সাহায্য করতে পারলাম না। যারা ওখানে গোলাগুলি করেছে তাদের কেউ এদের মধ্যে নেই। এদের মধ্যে নেই? না দেখো না দেখার ভান করছে। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি মিস্টার সুমন, যদি প্রমাণ হয় আপনি মিথ্যে বলছেন তাহলে কিন্তু আমি আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। আপনি ভুলে যাচ্ছেন ওসি সাহেব, আমি নিজে থানায় এসেছি তাদের ধরিয়ে দেবার জন্য। এদের মাঝে ওদের কাউকে পেলে আমি নিশ্চয়ই ধরিয়ে দিতাম। সেলিম সাহেব, ওদের ছেড়ে দিন। ওকে স্যার। ওস্তাদ, তুই কি পোলাটার আগে থেকে চিন্তা? না, তাইলে তো হিসাব মিলে না। চিন্তা নাই, জানা নাই, পোলাটা এই নিয়ে দুইবার তোমার বাঁচাইলো। একবার গুলির হাত থেকে, একবার পুলিশের হাত থেকে। কেসটা কি? আয়। চামচার বাচ্চা চামচা, তেজাবাজকে আমার তিনজন সাথীকে খুন করেছে, আর তোর জন্য তেজাবাজকে ছাড়া পেয়ে গেল। তোকে আমি ছাড়বো না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জল পরে পাতা নড়ে, শুধু আপনার কথা মনে পড়ে। আপনাকে তো ঠিক। আপনি চিনবেন কেমনে? এই কলেজে তো আপনি নতুন, সবাই আমার লাট বাই করে ডাকে। আমার একটু তাড়া আছে, পরীক্ষা শুরু হতে 10 মিনিট দেরি। কথাবার্তা নয় অন্যদিন বলবো। হ্যাঁ স্যার, পরীক্ষা নিয়েই তো কথাবার্তা। আমার কিছু ছেলে মেয়ে আপনার এখানে পরীক্ষা দিচ্ছে, তাকেও একটু সাহায্য করতে হইব। আমার পক্ষে যতটুকু করা সম্ভব তা আমি করব, তার বেশি কিছু নয়। আমার পোলাপান গুলারে বই দেখে এত জোরে চিল্লানোর কিছু কই নাই। বই লগিয়ে লয়েছি, কেউ কিছু কইলে আমার নাম কইন। ইম্পসিবল। পরীক্ষার হলে বই দেখে লেখার অনুমতি আমি কখনো দেব না। ভালোই ভালোই লয়ে যাও, নইলে গেলাম এক বাড়িতে কাম সেরে ফেলামো। গুন্ডামি মাস্তানি সব জায়গায় চলে না। এই কলেজের আমি অধ্যাপক, আমার ডাকে তোমার দলের ছেলেরা না এলেও অন্য সব ছাত্ররা চলে আসবে। দেখতে চাও? দেখানোর আগে কাম সাইরা ফেলামো কই দিলাম। এই এই কে কোথায় আছো? শিগগির এসো। এই 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 সন্ত্রাসী আমাকে মারার হুমকি দিচ্ছে। সুমন! লাট ভাই, অবস্থা বেশি সুবিধার না। চপ বেটা, এই ঢাকা শহরে লাট ভাইয়ের গায়ে হাত দিব এমন কারোর জন্ম হয় নাই। গণপিটুনি শুরু হলে কেউ মানবে না। চলেন লাট ভাই। বাবা কি হয়েছে, ডাকছো কেন? এই এই লোকটা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বলছে পরীক্ষার হলে তার দলের ছেলেদের জন্য বই নিয়ে যেতে। আমি বেঁচে থাকতে কোনো সন্ত্রাসীকে আমার বাবার গায়ে হাত দিতে দেব না।
বাঁচতে চাইলে এই কলেজের বানর। আমার নাম লাট ভাই। লাট ভাই কেন? লাট ভাইয়ের বাপ হলেও আমার কিছু যায় আসে না। যদি স্বেচ্ছায় না যান তাহলে আমি হাত তুলতে বাধ্য হব। কি এত বড় কথা? ঠিক আছে, তোর আমি পরে দেইখানে মু। আল্লাহর কাছে মোনাজাত দে, আর কোনোদিন যেন আমার সামনে না পড়স। পড়লে কিন্তু টাটা, বাই বাই। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। একটু ভিতরে আসতে পারি? এসো। এই রাত্রা, এসব কি? তুমি কে? তোমরা কারা? নাম আমার আতর আলী। পথ গন্ধ দূর করি। এই, আমার বাড়িতে এসব নিয়ে কেন এসেছো? আপনার পোলা গতকাল আমাকে উপকার করছে দুইবার। তার জন্য তেজাবের পক্ষ থেকে এই সামান্য উপহার। তেজাবের উপহার? হ, পুলিশের সামনে কইছে হ্যাঁ আমাকে গুলি করতে দেয় নাই। আর যখন গোলাগুলি হইছে তখন যদি চিৎকার না দিত তাইলে তেজাব ভাইকে আসলে এসব নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মানে মানে যা বলছি তাই। এসব অসৎ কামাই করা টাকা নিয়ে আমার বাড়িতে ঢুকতে সাহস পেলে কি করে? আউট! আউট! এই স্যারে আউট কইছে। উঠা উঠা, চল চল। যাও! আসসালামু আলাইকুম। সুমন! সুমন! জি বাবা। গতকাল তুই পুলিশের কাছে মিথ্যে কথা বলে তেজাবকে বাঁচিয়ে দিয়েছিস, কথাটা কি সত্যি? কথা বলছিস না কেন? জি মানে বাবা, একটা ক্রিমিনালের জন্য আমার সন্তান মিথ্যে কথা কেন বলবে? তোকে মিথ্যে বলার শিক্ষা তো আমি দিইনি। আমি মিথ্যে বলিনি বাবা, বরং বানোয়াট মিথ্যেকে অস্বীকার করেছি। গতকাল আমার সামনে মহল্লায় গোলাগুলি হয়েছে। আত্মরক্ষার খাতিরে তেজাব তার প্রতিপক্ষকে গুলি করেছে। এতে আমি কোনো অন্যায় খুঁজে পাইনি। মানুষের জীবন কেড়ে নেওয়া কি অন্যায় নয়? অবৈধভাবে অস্ত্র হাতে দিনে দুপুরে রাস্তায় দাঁড়িয়ে গোলাগুলি করা কি অন্যায় নয়? একটা যুগ তোমাদের সময় ছিল বাবা, যখন একে তুমি অন্যায় বলতে পারতে। কিন্তু এখন তেজাবদের যুগ, এখন হাত গুটিয়ে বসে থাকার যুগ নয়। এখন বাবা জঙ্গলের আইন চলে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আই মিন জোর যার মূল্যক তার। তাই তেজাব রায় যুগের ক্যান্সার নয়, তারা এই যুগের বীর নায়ক। যাদের মতো হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে ইচ্ছে হয়, গুড়িয়ে দিতে ইচ্ছে হয় ন্যায় অন্যায়ের মাপকাঠিকে। এই, একটা নতুন শতাব্দীর শুরুতে দাঁড়িয়ে কথা বলতে তো লজ্জা করলো না? জঙ্গলের আইন যদি চলতো তাহলে এই মনুষ্য সমাজের প্রয়োজন ছিল না। মানুষ জঙ্গলে গিয়ে পশুর মতো বসবাস করতে পারতো। হ্যাঁ, মানুষ তুমি কাদের বলবে বাবা? যারা প্রতিদিন অসহায় কাজের মেয়েদের উপর নির্যাতন করে রাস্তার উপর লাশ ফেলে দিয়ে যায় তারা মানুষ? দিনে দুপুরে যারা নূরজাহান রহিমার ইজ্জত কেড়ে নিচ্ছে, এসিড দিয়ে তাদের মুখ ঝলসে দিচ্ছে তারা মানুষ? নাকি যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজের হাতে আইন তুলে নিচ্ছে তারা মানুষ? মানুষের জীবন কেড়ে নেবার অধিকার কারণে, সে তেজাবি হোক আর যেই হোক, মানুষ মারতে যাদের হাত কাঁপে না তাদের মানুষ বলে মেনে নিতে আমি বাধ্য নই। কোন অমানুষের সাথে আমার ছেলের সম্পর্ক গড়ে উঠুক, আমি তা চাই না। যুগের প্রয়োজনকে তুমি আমি কেউ অস্বীকার করতে পারবো না বাবা। যুগের প্রয়োজনেই যেমন এদেশে জন্ম নিয়েছে শেরে বাংলা ভাষানির মতো নেতারা, তেমনি আজকে যুগের প্রয়োজনে এদেশে জন্ম নিয়েছে তেজাবদের মতো সন্ত্রাসীরা। তাদের অস্বীকার করে এ যুগে বাঁচা যাবে না বাবা। পৃথিবীতে তোর চেয়ে আগে আমি এসেছি। আমি অনেক বেশি দেখেছি, অনেক জেনেছি, আর তাই তোকে সাবধান করে দিচ্ছি। তোরা যাই বলিস, তেজাব ইজ দ্য হিরো। কিভাবে গুলি করে দেখেছিস? দেখিসনি, আমি দেখাচ্ছি। এইভাবে ঝাঁপিয়ে পড়ে স্ট্যান্ডার হাতে নিয়ে ওয়াও, এইভাবে জাম করে কিক করে প্রতিপক্ষের হাত থেকে পিস্তল ফেলে দিয়ে ফাইন লেগেছে। ফ্যান্টাস্টিক। তোর মনে ভয়টার নেই? এত কাছ থেকে মারামারি দেখছিলি কি করে? যদি তোর গায়ে গুলি লাগতো? দেখ বেটা,